বরিশালে 25,85,000 টাকা, $10,000 ও প্রায় 1 কেজি স্বর্ণালংকার সহ শিক্ষার্থীদের কাছে আটক হয়েছেন গণপূর্ত বিভাগের এক নির্বাহী প্রকৌশলী। 8 আগস্ট রাতে আটক পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনার রশিদকে দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে। বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, নির্বাহী প্রকৌশলী হারুনার রশিদ 8 আগস্ট রাতে পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। বরিশাল নগরীর চৌমাথায় সড়ক শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের হাতে তিনি আটক হন। পরে সেনাবাহিনীর সদস্যদের কাছে নেওয়া হলে তাকে কোতোয়ালী থানায় টাকাসহ হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে পটুয়াখালী জেলা দুদকের সহকারী পরিচালক সোমা সরকারের কাছে হস্তান্তর করে। আমরা তো এখানে ট্রাফিকের করতেছি, আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যে লাক্সারি যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো আমরা চেক করব, এবং সেই চেকার সাথে সাথে এই গাড়িটাই আমাদের প্রথম ধরা পড়লো। এবং অবৈধ কেন মনে করলেন? উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির, তো ওনাকে প্রথম যে প্রশ্ন করা হয়েছিল এবং দ্বিতীয়বার যে প্রশ্ন করা হয়েছিল ওনার কথার সাথে ওনার ওয়াইফের কথার সাথে কোনো মিল নেই। একবার বলে 10 লাখ টাকা আছে, একবার বলে 20 লাখ, একবার বলতেছে আমার বাবা ডাক্তার অ্যাক্সিডেন্ট করছে। জিজ্ঞেস করলাম কোথায়, একজনে বলে মেডিকেলে, উনি বলে বাড়িতে। এই আমরা সন্দেহ করছি যে আমরা ম্যাজিস্ট্রেট সাহেবকে ডাকছি এবং আর্মির মেজরকে ডেকেছি। ওসি মুস্তাফিজুর জানান, নির্বাহী প্রকৌশলী টাকা ডলারের সঠিক পরিমাণ ও উচ্ছের প্রমাণ দিতে পারেননি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।